আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 3:30, এখনও আজানও দেয় নাই মালয়েশিয়াতে। তো এখন যাচ্ছি কাজে। তো বিদেশে আমি বলি যে আপনাদের যদি দেশে ঘুম থাকে, জেদ থাকে, রাগ থাকে, সব দেশে এয়ারপোর্টে রেখে তারপরে বিদেশে আসবেন। কারণ এখানে আপনার কথা মতো কিছুই চলবে না। কারণ এখানে যেহেতু কাজ করতে আসবেন, মানুষ যেটা বলবে সেটাই আপনার করা লাগবে। তো এখনও অন্ধকার, রাত বাজে 3টা। আমাদের কোম্পানিতে 4টা কন্টেনার যাবে, তো জন্য বলা হয়েছিল অনেকবার। এই যে এখনও আজানও দেয়নি। তো আপনাদের যদি চোখে ঘুম থাকে, মনে অনেক রাগ থাকে, জেদ থাকে, তো এটা বাংলাদেশই এয়ারপোর্টের মধ্যে রেখে তারপরে বিদেশে আসা লাগবে। কারণ এখানে আপনার কথা মতো কিছুই চলবে না। আমাদের অনেকবার বলা হয়েছিল যে ভাই 9টার দিকে ডিউটি করব, লোক চেঞ্জ করে করে নেন। তো কেউ কারোর কথা শুনিনি। এই 3টার দিকে কাজে যাওয়া লাগছে। ঠিক আছে, চলে আসি তো, এই যে গেটের মুখী ফোন দিয়েছে রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফোন দেওয়া হয়ে গেছে। তো বিদেশ অত সহজ জিনিস না, সহজ জায়গায় না। একদম ঘুমির থেকে ডেকে উঠাইলো কেবল, একদম চোখে পুরো ঘুম। এখন যাচ্ছি কাজে, ঘুমিতে উঠে সাইকেল নিয়ে যাচ্ছি এখন। এই যে টান দিয়ে চলে যাচ্ছে। তো দেরি হয়ে গেছে, 3টার দিকে যাইতে বলছে, অলরেডি 3টা 10 বেজে গেছে রাত। সকাল 6টার ভিতরে কন্টেনার যাবে, তো 6টার মধ্যে লোড করে দিতে হবে। আর 8টার মধ্যে এয়ারপোর্ট যাওয়া লাগবে, এই জন্য এত সকালে যাওয়া লাগছে। তো শখের ঘুম ত্যাগ করে যাওয়া লাগছে এখন। বিদেশে টাকা আছে ঠিক আছে, কিন্তু পরিশ্রমটাও করা লাগবে অনেক। আর ঘুমটা তো অবশ্যই মিস দেওয়াই লাগবে। সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হলো ঘুম। এই ঘুমটাই হয় না বিদেশে এসে। এখন বাজে রাত 3টা কেবল, কোনো বাজেনি, 3টা বাজে। 3টা মনে হয় 5 মিনিট মতো লেট হয়েছে আমার। তো এই তো চলে আসছি। তারপরে তো চলে আসলাম ফ্যাক্টরিতে। এই কথাগুলো বললাম কারণ আমাদের কালকে রাত্র 12টা পর্যন্ত ডিউটি হয়েছে। ডিউটি হওয়ার পরেও আজকে আবার 3টার দিকে, মানে 2 ঘন্টা ঘুমাইতে পারি না। এর অবস্থা দেখেন, চোখে পুরো ঘুম থেকে আমি ওরে উঠাই নিয়ে আসছি, না উঠতে পারতো না। এই তো তারপরে গেট দিয়ে ঢুকবো এখন। আজকে 3টা কন্টেনার লোড করা লাগবে যেহেতু। আর আমার এমনিতে লেট হয়ে গেছে, এই যে সবাই চলে আসছে আমার আগে, আমি লেট করছি। এই যে লরিগুলো সব লাগানো হচ্ছে। আর আজকে ভাই বলছে তার কাজ লাগবে না, তার ঘুমই দরকার। ঘুমানোর ইচ্ছা থাকলে উপায় নাই, কারণ গরিব ঘরে জন্ম নিলে এমনই হয়। আর এই সিয়ান্ত চলে আসছে সকাল 5টার দিকে চলে আসছে, একটু দূরে থাকে, বাইকে আসছে 5টার দিকে। তো তারপরেই তো রেডিমেডি হচ্ছিলাম সব। এই যে চোখেও ঘুম, কেবলমাত্র ঘুম থেকে উঠে আসলো, যেহেতু কালকে রাত 12টা পর্যন্ত ডিউটি করা হয়েছে সবার। তো তারপর রেডি টেডি হয়ে গেলাম লোড করার জন্য। এখন লোড করব 2টা লরি, আর 2টা লরি করার পরে তারপরে 2টা কন্টেনার লোড করা লাগবে। যেহেতু আমাদের প্রতি মাসে 1-2টা করে কন্টেনার যায়, আজকে মাসের শেষ, এজন্য শখের ঘুম ত্যাগ করে সবাই চলে আসলাম কাজ করার জন্য। তো আপনারা যারা বিদেশ আসতে যাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ আপনার বিদেশে টাকা আছে, তেমন পরিশ্রমও আছে। বিদেশে আপনি কাজ করবেন, আপনি প্রাপ্য মূল্যটা পাবেন, কিন্তু বাংলাদেশে এই প্রাপ্য মূল্যটা পাওয়া যায় না। এই জন্যই মানুষ বিদেশে এসে কাজ করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যারা বিদেশে আসতে যাচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই আসেন, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।